পরে আবার মিনিট করবা পরে কিছু টাইম দিয়ে দিবা বুঝছো তুমি আসো জানো না আলহামদুলিল্লাহ ওইটা কোন জরিয়া এটা অফার যাব আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু পরে তোর কাবুল এটা দিয়ে দিও ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت قري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আছেন এলাকাবাসী আসেন সবাই দৌড়াইয়া নবীর উপর দুরূদ পড়েন নবীর উপর দুরূদ পড়েন ওয়াজের সবাই বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শানে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মাওলানা ওয়ারিস আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী ৭৬তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকের সম্মানিত সভাপতি হাজারো
আলেমের আলেম, হাজারো উস্তাদের উস্তাদ, আমাদের অত্যন্ত সুপরিচিত সুনামধন্য আলেম হযরত মাওলানা সলিমউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, সাবেক উপাধ্যক্ষ বিদ্যা দারুল উলুম ফাজিল মাদ্রাসা, এবং আজকে মাহফিলে আর উপস্থিত আছেন আমার পাশে বসা আমার উস্তাদ আলা হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, মঞ্চে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আজকের দিনে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে, জান্নাতের বাগানে, কোরআনের বাগানে, দ্বীনি মাহফিলে আলেম ওলামাদের পাশে বসা এবং কোরআন ও হাদিসের দু একটি কথা আমার মতো গুনাহগার বান্দা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক তাকে নিয়ামত বাড়িয়ে দিবে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য নিয়ামত বাড়িয়ে দেব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইয়া না শুকরিয়া করবেন, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলেন, বান্দারে জানিয়ে রাখো আমার শাস্তি কিন্তু অনেক কঠিন। এজন্য তুমি শুকরিয়া নিয়ামত, নিয়ামত আব্দুকুনা, শুকরিয়া নিয়ামত, নিয়ামত আব্দুকুনা, কুফরে নিয়ামত, নিয়ামত আব্দুকুনা। এজন্য আমাদেরকে সব সময় আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা তো মনে করি টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ দিলে নিয়ামত, আর না, নিয়ামত না। আপনাকে আমাকে সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছেন, মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, শেষ নবীর উম্মত হতে পেরেছি, সর্বশ্রেষ্ঠ কোরআন আমরা পেয়েছি, সেই হিসাবে সর্বদিক দিয়ে আমরা শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। এজন্য সবসময় নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা আল্লাহ ইবাদত করব। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন যে তোমরা ইবাদত করলে কি হবে, কিভাবে আমাকে আমার ইবাদত করবে আর আমাকে কিভাবে ভালোবাসবে, সেই প্রসঙ্গে আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার জান্নাত পেতে চাও, আমার জাহান্নাম থেকে রক্ষা পেতে চাও, তবে তোমরা আমাকে ভালোবাসবেন। আর কিভাবে ভালোবাসবেন? আমার এর পাশাপাশি আমাকে কিভাবে পাইবে, আমাকে কিভাবে তোমরা পাইবে, আমার জান্নাত কিভাবে পাইবে? কুরআনুল কারীমে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার মহব্বত পেতে চাও, আমার জান্নাত পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার হাবিবের অনুসরণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে। যদি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, নবীর আদর্শ, নবীর সুন্নাত যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার হাবিবের অনুসরণ করো,
আমার বন্ধুর অনুসরণ করো, আমার নবীর সুন্নাত অনুযায়ী আমল করো, সুন্নাতের ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। যদি নবীর সুন্নাত আমরা আদায় করতে পারি, নবীর আদর্শ সর্বক্ষেত্রে আদায় করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসেই শেষ নয়, আল্লাহ বলেন وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ বলেন যদি তোমরা আমার হাবিবের অনুসরণ করো, অনুকরণ করো, হাবিবের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসি শেষ করব না, তোমাদের ভালোবাসবো এবং তোমাদের জীবনের যত অপরাধ আছে সকল অপরাধ আল্লাহ ক্ষমা করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের অনুসরণ করলে আল্লাহ বলে যে আমি শুধু ভালোবাসি শেষ করবো না, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আর আল্লাহ বলেন আমি অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়। আর নবীকে কেমন ভালোবাসবো? আমার নবীর ভালোবাসা আমাদেরকে কিরকম হতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين। নবীকে তোমরা কিরকম ভালোবাসবে? আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী, যত কিছু আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না, ততক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান মুমিন হতে পারবে না। সুতরাং নবীকে এরকম ভালোবাসতে হবে, আমার মায়ের থেকে বেশি ভালোবাসতে হবে, আমার বাবার থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে, আমার স্ত্রীর সাথে নবীকে বেশি ভালোবাসতে হবে, আমার সন্তানের সাথে নবীকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আসে নবীকে আমরা কিরকম ভালোবাসবো, আর নবী কি ভালোবাসেন আর আমরা কি ভালোবাসি, আমাদের ভালোবাসা আর নবীর ভালোবাসার মধ্যে মিল আছে কিনা একটু লক্ষ্য করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে বেশি তিনটি জিনিসকে ভালোবাসি। দুনিয়ার মধ্যে নবী সবচেয়ে বেশি তিনটা জিনিসকে ভালোবাসেন। নাম্বার 1, আল্লাহ রাসূল বলেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি সুগন্ধি আতর, এগুলি নবী ভালোবাসতেন। নাম্বার 2, আন-নিসা, রাসূল বলেন আমি মহিলাদেরকে, মাদেরকে বেশি ভালোবাসি। মাদেরকে কেউ ভালোবাসতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হিসাবে আমি নবী মা হিসাবে মেয়েদেরকে মা হিসাবে ভালোবাসতেন, সন্তান হিসাবে ভালোবাসতেন, স্ত্রী হিসাবে ভালোবাসতেন। আল্লাহ রাসূল বলেন আমি মা হিসাবে নবীকে ভালোবাসি। তোমরা একটু লক্ষ্য করো, একদিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কথা বলতেছিলেন। এরকম সময় মা হালিমাতুস সাদিয়া আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মা হালিমাতুস সাদিয়াকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। এই গায়ের চাদর বিছিয়ে দিলেন মাকে বসার জন্য। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন কে মহিলা যে মহিলাকে আপনি নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন? এটা কিন্তু মহিলা যে মহিলাকে আপনি গায়ের চাদর দিলেন বিছিয়ে বসার জন্য, উনি কে? রাসূল বললেন ও আমার তাইরা রে, তোমরা কি জানো না, তোমরা কি ভাবো না আমি কি আমার মাকে সম্মান করব না? তোমরা কি জানো আমি কি আমার মাকে সম্মান করব না? আমি আমার মায়ের, আপন মায়ের দুধ বেশি দিন পান করতে পারি না, কিন্তু আমার দুধ মা হালিমাতুস সাদিয়া আমাকে বুকে দুধ পান করিয়ে বড় করেছেন, সেই মাকে দেখে আমি সম্মান করব না? তোমরা কি ভাবছো যে আমি আমার মাকে সম্মান করব না? নিজের মাকে দেখে নিজে সাহাবীদের সামনে, উপবিষ্ট লোকের সামনে উঠে বসে নিজের গায়ে চাদর বিছিয়ে দিলেন। রাসূল মাকে কত ভালোবাসতেন, আর আমরা আমাদের মাকে কত ভালোবাসি, কত সম্মান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রী হিসাবে আমি আমার স্ত্রীদেরকে অনেক ভালোবাসি।
একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাইতে বসলেন। খাওয়া শেষ, হাড্ডি চিবাইয়া ডক্টর